পয়লা বৈশাখ রিলেটেড অলরেডি অনেকগুলো বুফের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার সাউথ কলকাতায় পয়লা বৈশাখে খাওয়ার জন্য একটা দারুণ থালির সন্ধান নিয়ে চলে এসেছি, তাও আন্ডার 500 রুপিস। অ্যান্ড তোমরা পেয়ে যাবে এই থালিতে 15টারও বেশি আইটেমস। তো কি কি থাকছে এই থালিতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। ফাইনালি কিন্তু একটা বাজেটের মধ্যে, তাও আন্ডার 500 রুপিসের একটা থালি, দারুণ থালি তোমাদেরকে আজকে দেখাবো। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 50,000 হতে হেল্প করো। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক কি কি থাকছে থালিতে। তোমরা অনেকেই কিন্তু লোকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করো, তো লোকেশনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এইটা হচ্ছে যোধপুর পার্কের, এইখানে হচ্ছে তোমাদের পেট্রোল পাম্পটা, এই যে পেট্রোল পাম্পটা। আর অপোজিট সাইডে তোমরা দেখতে পারবে, আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো জিমিস কিচেন দেখা যাচ্ছে, তার ঠিক পাশেই কিন্তু সাবেকিয়ানা এই জায়গাটাতে কিন্তু ছিল, বাট এখন সাবেকিয়ানা কিন্তু শিফট হয়ে গিয়ে চলে এসছে এই গ্রুভ ইন কলকাতাতে। এইখানে তোমাদের কিন্তু শিফট হয়ে গেছে সাবেকিয়ানা, মানে আগে তোমরা যেখানে ডাইনিং করতে সাবেকিয়ানাতে, ওখানে কিন্তু এখন গেলে তোমরা এই থালিটা পাবে না। এই থালিটা খাওয়ার জন্য তোমাদের কিন্তু এই গ্রুভ ইন কলকাতাতেই আসতে হবে। আর এখানেই কিন্তু ওই থালিটা, মানে যেই থালিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা এইখানেই পেয়ে যাবে। অলরাইট, তো চলে এসেছি আজকে আমরা সাবেকিয়ানাতে। তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে সাবেকিয়ানা কিন্তু আগে যে রেস্টুরেন্টটা ছিল সেটা শিফট হয়ে গেছে গ্রুভ ইন কলকাতাতে। তো তোমরা যখন গ্রুভ ইন কলকাতাতে আসবে তখনই শুধুমাত্র এই থালিটা পাবে। আর এই থালিটা কিন্তু মানে একেবারে মিস করো না, কারণ এটা কিন্তু একটা মানে স্টিল ডিল বলা যেতে পারে। 450 টাকা মানে মাটন পাওয়া যাচ্ছে, তারপর ভেটকি পাওয়া যাচ্ছে, দই কাতলা পাওয়া যাচ্ছে, আরো অনেক কিছু পাচ্ছ। টোটাল 15+ আইটেমস আছে। তো চলো একটা একটা করে দেখাই এবার কি কি থাকছে মেনুতে। প্রথমেই আমি এখানে যেটা খাবো সেটা হচ্ছে কচুরি। এইরকম কড়াইশুটির কচুরি আছে, একটা আমি রিল শুট করার জন্য এখানে ভেঙে দিয়েছি, আর একটা আছে গোটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই থাকছে হচ্ছে কড়াইশুটির কচুরিটা, এই থাকছে হচ্ছে কড়াইশুটির কচুরিটা। আর এইরকম কিন্তু বড় বড় সাইজের দুটো কড়াইশুটির কচুরি তোমরা এই থালিতে পেয়ে যাচ্ছ। তো এই কড়াইশুটির কচুরিটা পেয়ার আপ করার জন্য আমি যেটা দিয়ে ট্রাই করব সেটা হচ্ছে, এখানে রয়েছে ধোকার ডালনা। দেখো, এই থাকছে হচ্ছে ধোকার ডালনাটা, এই রকম ধোকাটা থাকছে, এরকম বড় সাইজের একটা ধোকা তোমরা পেয়ে যাবে। তার সাথে গ্রেভিটা দেখো এখানটাতে, মানে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো গ্রেভিটা কতটা রিচ আর ক্রিমি, দেখেই বোঝা যাচ্ছে। তো কচুরিটা দিয়ে একবার ধোকার ডালনাটা একটু ট্রাই করে দেখি। আমি গ্রেভিটা দিয়ে খাচ্ছি জাস্ট। অসাধারণ খেতে হয়েছে গাইজ, মানে লিটারালি আমি তোমাদেরকে বলছি, তোমরা বিশ্বাস করো কচুরিটা খেতে দারুণ হয়েছে। যার জন্য না, মানে এটা এমনি শুধুই তোমরা কিনে নিতে পারবে, কিচ্ছুর দরকার পড়বে না। এটা হচ্ছে ইনার স্টাফিংটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কচুরিটা খুবই খাস্তা, তার সাথে কিন্তু একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, কড়াইশুটির একটা টেস্ট পাওয়া যাচ্ছে। গরম গরম একদম ট্রাই করবে, ধোকার ডালনা দিয়ে বা এঁচড় দিয়ে, দুটো দিয়ে ট্রাই করতে পারো, খুব ভালো লাগছে খেতে, খুব ভালো। ওকে, সো এবার তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে, এখানে রয়েছে গরম গরম ভাত। যখন দিয়েছিল সত্যিই গরম গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমরা শ্যুট করেছি। সাদা বাসমতি চালের ভাত এই রকম থাকছে ভাতটা, এই যে এইরকম সাদা বাসমতি চালের ভাত। আচ্ছা, এখানে কিন্তু তোমরা এরকম ছোট্ট একটা বাটির মধ্যে ঘি পেয়ে যাচ্ছ, আর এখানে সালাড আছে, লেবু লঙ্কা আছে, এটাও আমি তোমাদেরকে একেবারেই দেখিয়ে দিলাম। তো ঘি দিয়ে তো তোমরা ভাতটা ট্রাই করতেই পারো, কিন্তু এখানে ভাতের সাথে কিন্তু পেয়ার আপ করার জন্য অলরেডি এখানে ডাল দেওয়া হয়েছে। এটা হচ্ছে সোনা মুগের ডাল, এইরকম থাকছে ডালটা, একদম ঠিক। তোমরা যখন আসবে একদম কিন্তু গরম গরম ট্রাই করবে, বারবার করেই আমি সেটা তোমাদেরকে সাজেস্ট করি। তো ডাল দিয়ে একটু ট্রাই করে দেখি ভাতটা। ডালটাতে না, মানে একদম নিরামিষ ডাল বানানো হয়েছে, কিন্তু ডালটাতে হালকা একটা সুইটনেস আছে, যার জন্য ভাতের সাথে খেতে ডালটা কিন্তু খুবই ভালো লাগছে।
তো এই ডালের সাথে তোমরা কিন্তু পেয়ার আপ করতে পারো। এখানে দেখাও একটু শাক ভাজা আছে, লাল শাক ভাজা, তার উপরে কিন্তু এখানে পোস্ত ছড়ানো আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই লাল শাক ভাজা দিয়ে আমি একটু ডালটা ট্রাই করে দেখি। একদম বাদাম ঠাদাম দিয়ে লাল শাক ভাজাটা করেছে। ভাতটা একটু ট্রাই করে দেখি। লাল শাক ভাজা দিয়ে ভাতটা খেতে ভালোই লাগছে। তোমরা এটা ঘি দিয়ে লাল শাক ভাজা দিয়েও পেয়ার আপ করতে পারো, বা ডালের সাথেও পেয়ার আপ করতে পারো। আমি এইভাবে দেখাচ্ছি, বাট এই না যে তোমাদেরকে এইভাবেই খেতে হবে, তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবেই কিন্তু তোমরা পেয়ার আপ করতে পারো। তো ভাতের সাথে ডাল, লাল শাক ভাজা, ঘি, লেবু লঙ্কা সালাড, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট ট্রাই করছি। দেখো এইখানে কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই দেওয়া হচ্ছে, নট বাসা। আমি কিন্তু বারবার করে বলছি, এইরকম বড় সাইজের ছিল ফিশ ফ্রাইটা, মানে এইরকম। এখান থেকে আমরা 2 কামড় দিয়ে দিয়েছি। আমি পুরো ভিডিওটা সাইডে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে দেখতে তোমাদের সুবিধা হবে। অ্যান্ড ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও কিন্তু বেশ বড় সাইজের, এইরকম বড় সাইজের দেওয়া হচ্ছে। তো এইরকম ফিশ ফ্রাই তোমরা কিন্তু এই থালির মধ্যেই পেয়ে যাচ্ছ। খেয়ে দেখি। কি বলবো, ফিশ ফ্রাই নিয়ে, আর বাঙালিদের খুবই পছন্দের একটা আইটেম ফিশ ফ্রাই। এই থাকছে হচ্ছে ভেতরের পুরটা। আমি এর ভেতরে হালকা একটা সর্ষের ঝাঁঝ পাচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু আছে অলরেডি, দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে ফিশ ফ্রাইটা খেতে। অ্যান্ড একদম অরিজিনাল ভেটকি মাছ দিয়েই কিন্তু বানানো হয়েছে। দারুণ খেতে এটা, খুব ভালো খেতে। দেখো ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে গন্ধরাজ ঘোল। এইরকম থাকছে হচ্ছে গন্ধরাজ ঘোলটা, এত বড় একটা গ্লাসে সার্ভ করা হয়েছে। আর এরকম উপর থেকে ডেকোরেশনের জন্য ছাতা দেওয়া ছিল। একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওপর থেকে কিন্তু গন্ধরাজ লেবুটা যে কেটে দিয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। একদম ঠিক কনসিস্টেন্সি। খেয়ে দেখি একটু কিরকম লাগে। বিশ্বাস করো, গরম থেকে এসে যখন আমি এটা খেলাম না, মানে জাস্ট প্রাণটা জড়িয়ে গেল। এতটাই ভালো হয়েছে খেতে। ঠান্ডা ঠান্ডা গন্ধরাজের ঘোল তোমরা কিন্তু এই থালিতেই অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাচ্ছ। নেক্সট তোমরা এই থালিতে কিন্তু আরও একটা ফ্রাইড আইটেম পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে ভেজ কাটলেট। এই থাকছে ভেজ কাটলেটটা, ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে একটু। এই থাকছে ভেজ কাটলেটটা, একদম বিট গাজর দিয়ে কিন্তু বানানো হয়েছে। খেয়ে দেখি একটু। কি দারুণ খেতে হয়েছে এটা, মানে দুটো ফ্রাই কিন্তু খুব ভালো। ভেজ কাটলেটটাও দারুণ, ফিশ ফ্রাইটাও ভালো। এটাও হালকা একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে। আর বিট গাজরের তো এমনিতেই ফ্লেভারটা একটু মিষ্টি হয়, মানে বিট গাজরের স্বাদটাই তো একটু মিষ্টি 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 ভাব আছে, মানে থাকে ইউজুয়ালি। ওপরের আউটার পার্টটা কিন্তু এরকম নর্মাল কাটলেটের মতন বানানো হয়েছে। বেসিক্যালি ভেজিটেবল চপ বা ভেজ কাটলেট তোমরা কিন্তু এখানে আরও একটা ফ্রাইড আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছ। নেক্সট আমি ট্রাই করছি, ভাত দিয়েই ট্রাই করবো এঁচোড়ের ডালনা। এই থাকছে হচ্ছে এঁচোড়ের ডালনাটা, এরকম। এঁচোড়টা খাবো, একটু ভাত দিয়ে গ্রেভিটা ট্রাই করব। চলো খাই। এটা নিরামিষ পদ হলেও এটা কিন্তু পুরোপুরি আমিষের মতোই বানানো হয়েছে, একদম রসিয়ে। এখানে তোমরা দেখতেই পাবে, দেখো তেলটা কতটা বেশি এখানে, মানে আই গেস বুঝতেই পারছো যে তরকারিটা কতটা রিচ ভাবে বানানো হয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ঝাল নয়, বাচ্চারাও খুব ভালো মতন খেতে পারবে। হালকা একটু আছে, বাট সেরকমও নয় যে খেতে পারবে না। বাচ্চারাও খুব ভালো মতন এই এঁচোড়ের তরকারিটা ভাত দিয়ে মেখে খেতে পারবে। এঁচোড়টা একটু খেয়ে দেখাই। এ দেখো এইরকম থাকছে, এরকম থাকছে এঁচোড়টা। খেয়ে দেখি। কচি গাছপাঠা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কে কে এঁচোড়কে গাছপাঠা বলো আমাকে একটু কমেন্টে জানিও। আমি কিন্তু এঁচোড় বলি, আর অনেকেই গাছপাঠা বলে থাকে, আমাকে একটু কমেন্টে জানিও। ট্রাই করছি ধোকার ডালনাতে যে ধোকাটা ছিল সেটা।
এইরকম থাকছে ধোকাটা, বেশ বড় সাইজের একটা ধোকা দিয়েছে। এইটাও খুব ভালো বানানো হয়েছে, মানে এটারও এর মধ্যে হালকা একটু সুইটনেস আছে, যার জন্যই কচুরি দিয়ে আমার খুবই ভালো লাগছিল খেতে। ধোকাটা কিন্তু তোমরা ভাত দিয়েও ট্রাই করতে পারো বা পোলাও দিয়েও ট্রাই করতে পারো, দুটো দিয়েই খুব ভালো যাবে। শুধু শুধুও খেতে পারো, আমার তো শুধু খেতে এটা খুবই ভালো লাগছে। নেক্সট ট্রাই করছি, এই থালিতে তোমরা পেয়ে যাচ্ছ দই কাতলা। দেখো এইরকম থাকছে হচ্ছে দই কাতলাটা, একটা বড় সড়ো সাইজের কাতলা মাছের পিস দিয়েছে, পেটির পিস এরকম। গ্রেভিটা দিয়ে আমি একটু ভাতটা ট্রাই করব। দেখো গ্রেভিটা কিন্তু এরকম সাদা, মানে দইয়ের যেরকম কালার হয় সেরকমই বানানোর চেষ্টা করা হয়েছে। দইয়ের জন্য তো হালকা একটু টক আছেই, কিন্তু স্টিল এটাতেও কিন্তু হালকা একটু ব্যালেন্স করার জন্য মিষ্টি দেওয়া হয়েছে। মাছটা তোমাদেরকে একটু দেখাই, মাছটা দেখো এইরকম পুরো ফ্রেশ আছে মাছটা, ট্রাই করে দেখি। খুব ভালো লাগছে, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো। মাত্র 450 টাকায় এই মাছটা, মাংসটা বা এত কিছু দিয়ে এই থালিটা কিন্তু খুবই ভালো, মানে একদমই তোমাদের পকেটেও চাপ পড়বে না, এদিকে তোমরা কিন্তু ভালো করে পয়লা বৈশাখও পালন করতে পারবে। খুব ভালো খেতে হয়েছে, মানে থালিটা সাজানো হয়েছে খুব ভালোভাবে। ওকে, এবার আমি ট্রাই করব পোলাওয়ের সাথে মাটন, ওই জন্যই আমি এই দুটোকে লাস্ট অব্দি রেখে দিয়েছিলাম। তো এখানে আনো একটু পোলাওটা দেখিয়ে দিই। এই থাকছে হচ্ছে পোলাওটা। এখানে কিন্তু পোলাওটা এরকম লং গ্রেন বাসমতি রাইস দিয়ে বানানো হয়েছে। অনেক জায়গায় কিন্তু পোলাওটা মানে ওই ইয়ে দিয়ে বানানো হয়, গোবিন্দভোগ চালের হয়, বাট এখানে কিন্তু লং গ্রেন বাসমতি রাইস ইউজ হয়েছে। তো এই রকম পোলাও তোমরা কিন্তু এইখানে এই থালির মধ্যে পেয়ে যাচ্ছ। আর এর সাথে পেয়ার আপ করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ এখানে মাটন কষা। তো মাটন কষার তোমরা দুটো পিস পাবে, এইটা হচ্ছে একটা পিস মাটনের, এই থাকছে, আর এইখানে থাকছে হচ্ছে আর একটা মাটনের পিস, এই থাকছে হচ্ছে আর একটা মাটনের পিস। তো একটু গ্রেভিটা দিয়ে আমি এখানে পোলাওটা ট্রাই করব। চলো ট্রাই করে দেখি। পোলাওয়ের মধ্যে কিন্তু কাজু কিশমিশ দেওয়া আছে। অ্যাকচুয়ালি মাটনের প্রিপারেশনটা না মানে ঠিক কষার মতো লাগছে না, ভুনা মাংস হয় না খানিকটা, ওরকম লাগছে টেস্টটা আমার। মাটনটা কতটা সেদ্ধ হয়েছে দেখাই তোমাদের, এ দেখো এরকম কিন্তু ছিঁড়ে চলে আসছে। মাটনটা খেয়ে দেখি। যেটা বললাম তোমাদের, মাটন কষার মতন আমার ঠিক লাগছে না, খানিকটা ভুনা মাংস যেরকম হয় না, মানে স্লো কুক করে ঠিক সেরকম লাগছে, ভুনা মাংস যেরকম হয় ওরকম। তো এখানে কিন্তু তোমরা পোলাওয়ের সাথে 2 পিস মাটন পেয়ে যাচ্ছ। পোলাওয়ের সাথে মাটন কষা তোমরা বা ভুনা মাংস তোমরা কিন্তু জমিয়ে খেতে পারবে। নেক্সট ট্রাই করছি চাটনি। দেখো এইখানে থাকছে হচ্ছে তোমাদের চাটনিটা এইরকম, এটা পেয়ার আপ করছি আমি পাঁপড় দিয়ে, এরকম একটা মশলা পাঁপড় দেওয়া হয়েছে এখানে। চাটনিটা কিসের বোঝা যাচ্ছে না, মানে আমের চাটনি নাকি নর্মাল কাজু কিশমিশ দিয়ে বানানো। আমার যতদূর মনে হচ্ছে এটা নর্মাল কাজু কিশমিশ দিয়ে বানানো একটা চাটনি আছে, কিন্তু চাটনিটা খুব সুন্দর হয়েছে, একদম পাতলা করেছে চাটনিটা।
খুব ভালো লাগছে চাটনিটা খেতে। এই থাকছে হচ্ছে চাটনিটা, কাজু কিশমিশ দিয়ে বানানো একটা চাটনি তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সাথে পাঁপড় দিয়ে পেয়ার আপ করে নিতে পারবে। লাস্টলি তোমরা এই থালিতে যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে একটা এরকম মিষ্টি বা পান্তুয়া বা গোলাপ জামুন বা অন্য কোনো সন্দেশও থাকতে পারে। মোট কথা একটা মিষ্টি তোমরা এখানে পেয়ে যাচ্ছ থালির মধ্যেই। খেয়ে দেখি মিষ্টিটা। আজকে গোলাপ জামুন আছে, দেখো এরকম ভেতরটা হলুদ পুরো গোলাপ জামুনটার। এটা প্রপার গোলাপ জামুনই আছে, পান্তুয়া না বা লেডিকেনি না, একদম প্রপার গোলাপ জামুন। তো ডিপেন্ড করছে, যদি কোনো দিন সন্দেশ থাকে তোমরা সন্দেশ পেয়ে যাবে, বা ধরো এটা গোলাপ জামুন থাকলে তো এটাই পেয়ে যাবে। তো এখানেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে। প্রাইসের ব্যাপারে তো অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি, বাইরে গিয়ে বলছি তোমাদের কবে থেকে কবে অবধি থাকবে। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে থালিটা কতটা ভালো ছিল আর কতগুলো আইটেম দিয়ে ভালোভাবে বানানো হয়েছে থালিটা। তোমরা আসো, এই থালিটা কিন্তু 15 তারিখ থেকে 21 তারিখ অবধি থাকবে। মাত্র 450 প্লাস ট্যাক্সেস থাকছে হচ্ছে এই থালিটার প্রাইস। জমিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো আসো, এখানে এসে থালিটা এনজয় করো। এই থালিটা তোমরা লাঞ্চ বা ডিনার যখনই আসো না কেন তখনই পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন দেখলে তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।